এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। হলুদ লাল সবুজ বেলুন, সবুজ লাল পদ্মফুল চিহ্ন ছাতা ও টুপি পরে তীব্র গরমের মধ্যে দলীয় কর্মীদের নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি ভোট প্রচারে বেরোলেন। মঙ্গলবার সকালে তিনি সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনি ভোট প্রচার করেন। এদিন সাংবাদিকদের বলেন, নির্বাচন এলে এই এলাকার বারবার সন্ত্রাসের অভিযোগ ওঠে, বহু বিজেপি কর্মী খুন হয়েছেন। এই নিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন এবারে সব দিক থেকে নজর রাখছে। তিনি এও বলেন যে বিজেপি রাজ্যগুলোতে এত সন্ত্রাস হয় না নির্বাচনের সময়। এই সম্বন্ধে অনির্বাণ গাঙ্গুলি ঠিক কী বলেছেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। সন্ত্রাস, ভোটের সময় সন্ত্রাস, এটা তৃণমূল কংগ্রেসের সিগনেচার এবং খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক যে পশ্চিমবঙ্গের এটা ট্রেডমার্ক হয়ে গেছে। ভোটের সময় হিংসা এবং কোনোভাবে অন্য রাজ্যে এই জিনিস হয় না, বিশেষ করে যেখানে ভারতীয় জনতা পার্টি যে রাজ্যে ক্ষমতায় আছে সে রাজ্যে তো হয়ই না। এবং সেই জন্য ইলেকশন কমিশনের গুরু দায়িত্ব যে তারা এইসব এলাকায় যেখানে ভোটের সময় মানুষকে ভোট করতে দেয় না, সন্ত্রাস করে, ইলেকশন কমিশনের গুরু দায়িত্ব যে ভোট যাতে সুনিশ্চিতভাবে হয় সেটা নির্ধারিত করা। আমি বলছি যে সন্ত্রাস কেন করছে তারা মানুষের কাজ না করে মানুষের সেবা করুক। এ হলো জমিদারি মানসিকতা, যে কাজ করব না এবং মানুষকে শোষণ করব, মানুষকে চোখ রাঙাবো এবং আমরা আমাদের উদ্দেশ্য হাসিল করব। এটা ইলেকশন কমিশনের দায়িত্ব। মানুষ কিন্তু মুখিয়ে রয়েছে ভোট দিতে এবং ভোট দেওয়ার অধিকার হচ্ছে বেসিক হিউম্যান রাইট, সেটা তারা কেড়ে নিতে পারে না। এই জন্য যারা আমাদের বিরুদ্ধে, যে নরেন্দ্র মোদী এলে গণতন্ত্র উঠে যাবে এই দেশে, সংবিধান এই দেশে উঠে যাবে, যারা আমাদের বিরুদ্ধে এই প্রচার অপপ্রচার করছে তাদেরকে বলবো যে তাদের নিজেদের রাজ্যে নিজেদের এলাকায় কি অবস্থা, সন্ত্রাস ছড়িয়ে ভোট করানো,